আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আমি বিদাত নিয়ে কিছু কথা বলতে চাই। বিদাত কাকে বলে এবং বিদাত কত প্রকার কী কী? বিদাত আমাদের দেশের আলিমরা বলেন বিদাত দু প্রকার, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। কিন্তু আমি বলি তিন প্রকার, যেমন বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা এবং বিদাতে শিরকিয়া। বিদাতের মধ্যে শিরিক আছে, বিদাতের মধ্যে শিরিক আছে, এর জন্য বললাম বিদাতে শিরকিয়া। আর আরব দেশে তো তারা বলে না, তারা তো বিদাত মানে এই যে গুমরাহি কাজ। বিদাত মানে গুমরাহি কাজ। এক নম্বর গুনার মধ্যে শিরিক, এরপরে যে বিদাত তো মারাত্মক। বিদাতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো জাহান্নামী বলেছেন। যেমন বলেছেন, হাদিসে বলেছেন, যে আমল আমি করি নাই, আমার সাহাবীরা করি নাই, তা মরদুদ প্রত্যাখ্যান। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। যে আমল আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, তা মরদুদ প্রত্যাখ্যান। এবং বলেছেন বিদাতুন বিদা ওয়াকুল্লু বিদাতুন দলালা ওয়াকুল্লু দলালাতি ফিন্নার। যে প্রত্যেক আমল নিত্য নতুন আমল বিদাত মানে হতে গুমরাই, আর প্রত্যেক গুমরাই মানে জাহান্নাম। যেমন বিদাতের সংজ্ঞা হলো কি? সোয়াবের উদ্দেশ্যে। বিদাতের সংজ্ঞা হলো সোয়াবের উদ্দেশ্যে যে আমল, সোয়াবের উদ্দেশ্যে নিত্য নতুন আর কিন্তু সোয়াবের উদ্দেশ্যে নিত্য নতুন যে আমল করা হয় তাকে বিদাত বলে। যেমন যে আমল আল্লাহ রসুল বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেন নাই, সেই আমল হলো বিদাত। সেই আমল নিত্য নতুন করে তারা মিলাদ পড়েন নাই, আমরা এখন বানাইয়ে মিলাদ পড়তেছি। তারা মনে করে তোর ফন্ডই সাবানের রোজা তারা রাখেন না, এটা বেদাত। তারা পালন করে না, এটা আমরা পালন করতেছি। তারা মেরাজের রোজা রাখেন নাই, এটা পালন করে না, এটা কোনো ইবাদত বলতে নাই, এটা তারা করে, আমরা করতেছি। জন্মদিন পালন করতেছি, মৃত্যুদিন পালন করতেছি। তারপরে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে মিলাদ মাহফিল করতেছি। মিলাদ অর্থ কি এটাই জানে না। মিলাদ নিয়ে আলোচনা করবো পরে, মিলাদ নিয়ে আলোচনা করলে মিলাদের অর্থ বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। এজন্য শুধু বলতেছি বিদাত কাকে বলে। বিদাত এত মারাত্মক আল্লাহ রসুল বলছেন, যে বিদাত করলো সে গুমরা, আর প্রত্যেক গুমরাই ঠিকানা হলো জাহান্নাম। এত মারাত্মক। তো বিদাত এখন আপনি সওয়াবের উদ্দেশ্য করবেন। আপনি তো বললেন মনে মনে ভাবছেন বা আপনি মনে করতেছেন যে এগুলা তো নেকি করতেছি, আমি তো নেকি করতেছি, তো এগুলা বিদাত কেমনে হলো? আমি তো মিলাদ পড়তেছি, হুজুর দুইজনকে ডেকে আনলাম, আমরা সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকা, রসুল সালাম আলাইকা বললাম, নবীর শানে আমরা সালাম পৌঁছাইলাম, নবীর রজাতে সালাম পৌঁছাইলাম, নবীর জন্য দোয়া করলাম, এরপরে মরা মুর্দার জন্য দোয়া করলাম, সবাই সমবেত হয়ে দোয়া করলাম। এটা ভালো কাজ না, এটা আল্লাহ রসুল সাল্লাম কোনোদিন করেন নাই। মানে আপনি করলে তো এটা বিদাত। আমরা এটা বলতে চাই, যে আমল আল্লাহ রসুল সাহাবিরা বা আল্লাহ রসুলের সাহাবিরা করেন নাই, সেই আমল আপনারা করবেন না। যে আমল কিতাবে নাই, কিচ্ছু নেই। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর সাহাবিরা যেমন বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলে যাবেন, আপনি তো চিরদিন বাঁচবেন না, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না। তা আপনি চলে গেলে আমরা কি করব? আমরা কীভাবে আমল করব? তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন, আমল কিছু করতে হবে না। আমি আল্লাহর কিতাব ১ নম্বর রেখে গেলাম, আল্লাহর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ২ নম্বর রেখে যাচ্ছি আমার হাদিস। আমি যেগুলা বলছি সেইগুলা করবা, এর বাইরে কিছু করবা না। আমি যে তোমাদেরকে নিয়ে যেভাবে আমল করলাম, যেভাবে ইবাদত করলাম, সেইভাবে তোমরা করবা। অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবা না। যদি যাও তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। এটা নাম হলো বেদাত। এখন আপনি এরপরে তো আছে অনেক কিছুতে বেদাত। আমাদের দেশে তো বেদাতের সীমা ছাড়া। আর বিদাতে হাসানা, তারা বলে এটা হাসানা, মিলাদ মাহফিল করা, রোজা রাখা, রাখা, এগুলা বলে তারা। যেগুলো আল্লাহ রসুল করেন নাই, আপনি কেন করবেন? এটা তো বেদাত। তারা বলে এটা বিদাতে হাসানা। আর বিদাত সাইয়্যা বলে তারা, যেগুলা মানে পালন করা যায় না, মানে যে বেদাত পালন করা যায় না, এটাকে বলে বেদাত সাইয়্যা। আর আমি বলি বেদাতে শিরকিয়া কোনটা জানেন? তারা এই যে কবরে যাবে, আপনি হুজুরে একজন নিয়ে গেলেন, আপনার মা বাবার কবর জিয়ারত করার জন্য নিয়ে গেলেন, নিয়ে দোয়া করালেন, এটা বেদাত। এখন আবার আপনি যদি সোয়াবের দেশে মুকামে যান, গিয়ে বাত্তি জ্বালিয়ে দেন, আপনার বাবার কবরে বাত্তি জ্বালিয়ে দোয়া দুরুদ পড়লেন, হুজুর নিয়ে গেলেন, আর করলেন, বাত্তি জ্বালিয়ে দিলেন, এইগুলো তো বিদাত। আপনি সোয়াবের উদ্দেশ্যে হচ্ছেন, ভালো কাজ, কিন্তু বেদাত। এখন আপনি যদি মুকামে যান, বাত্তি জ্বালিয়ে দেন, আগরবাতি জ্বালিয়ে দেন, এখানে দাঁড়িয়ে নামাজ পড়েন, ওই জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়েন, বা সামনে কবর রেখে দিয়ে মাজার যেটা বলেন, এটা মাজার বলা গুনাহ, এটা মাজার বলা এটা বেদাত, এটা গুনাহ। কবর বলতে প্রত্যেকের কবর বলতে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন,
বলছেন আমার কবর এইভাবে বলছে আমার কবর নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, আমার কবর কিংবা মসজিদ বানায় না। আগের উম্মতগুলা ধ্বংস হয়েছে, তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানাইছে। এর কারণে এখন আমাদের দেশে দেখবেন যত অলিয়া উলিয়া মারা গেছে প্রত্যেকের কবরের সাথে মসজিদ, এইটার নাম হলো মসজিদ বানাইছে, মসজিদ বানিয়ে তারা ইবাদত করছে, নামে মসজিদ কিন্তু সম্পূর্ণ তারা বন্ডামি করতেছে। এটা মসজিদ, এটা নিয়ে এটাতে টাকা পয়সা দিয়ে সম্পূর্ণ শিরিক। মুকামে একটা টাকা দিলে আপনার শিরিক, আপনার ইমান নষ্ট হয়ে গেল, আপনি একবারে কাফির হয়ে গেলেন, সম্পূর্ণ একবারে কাফির হয়ে গেলেন। এর জন্য এটাকে বলে এইটা শিরিক। এখন আপনি গেলে সোয়াবের উদ্দেশ্যে দিলেন, টাকা দিলেন, দিলেন, ওইটাকে বলে বেদাতে শিরিক। আপনি তো গেলেন এটা সোয়াবের উদ্দেশ্যে, কিন্তু এটা বেদাত এবং শিরিক, এটা শিরিক, আপনার ইমান চলে গেল, আপনি খারিজ হয়ে গেলেন। আপনি তওবা করে আবার নতুন করে কলিমা পড়ে মুসলিম হতে হবে, নাইলে আপনার ধ্বংস, আপনি না হয় আপনার জীবন ধ্বংস হয়ে গেল, শেষ। এর জন্য বলছি এইটা নিয়ে আরও আলোচনা করব, কিন্তু এটা নিয়ে অনেক লম্বা আছে, সময় নাই, মানুষ ভিডিও বেশি দেখতে চান, এর জন্য সংক্ষেপে দিলাম। ওয়াখিল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।